15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মোট 61 দিন সমুদ্রে মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস্য দপ্তর। যদি কোনো মৎস্যজীবী সরকারি বিধিকে মান্যতা না দেন তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে। রাজ্য মৎস্য দপ্তরের যুক্তি, এভাবে মাছ ধরার ফলে সমুদ্রের বাস্তুতন্ত্রে যথেষ্ট ক্ষতি হচ্ছে, সেজন্য এই 61 দিন হলো ব্যান পিরিয়ড। এদিকে মৎস্যজীবীদের অন্য একটি সংগঠন এই সময়সীমা বাড়িয়ে 120 দিন করারও দাবি জানিয়েছিল। তাদের ওই চিঠিতে তারা এমনও জানিয়েছিল, অনিয়ন্ত্রিত পদ্ধতিতে মাছ ধরার ফলে সমুদ্রের বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। উল্লেখ করা দরকার, প্রত্যেক বছর এই সময়টায় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে, আর এমনটা করে থাকে রাজ্য মৎস্য দপ্তর। কেননা এই সময়টায় সামুদ্রিক মাছের প্রজনন বাড়ানোর জন্য এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে, যা এবারও হলো। আর এই ব্যান পিরিয়ড শুরু হয়েছে 1 বৈশাখ থেকেই। ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা চিঠির মাধ্যমে এবং ইমেল মারফত লাইসেন্স প্রাপ্ত মৎস্যজীবীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ওই নির্দেশে এমনও বলা আছে, কোনো ট্রলার সরকারি নির্দেশ অমান্য করে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না। যদি কেউ যায় তাহলে তার লাইসেন্সও বাতিল করা হতে পারে, আর এর জন্য নজরদারি চালাবে প্রশাসন। আবার দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামও এই সময়সীমা 90 দিন করারও দাবি জানিয়েছিল। এতে মাছেদের সংখ্যা বাড়বে এবং চেহারা আরও বড় হবে। এদিকে যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছিলেন তারা ইতিমধ্যেই ফিরে এসেছেন। এ ব্যাপারে দীঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যজীবীদের ট্রলারও ফিরে এসেছে। তবে মৎস্যজীবীরা বেপরোয়া মনোভাব নিয়ে সমুদ্রে মাছ ধরতে থাকলে পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্য সম্পদ নষ্ট হয়ে যাবে। কিছু পরিবেশবিদও উদ্বিগ্ন ছিলেন, কারণ তারা তো বাজারে বাজারে ইলিশ মাছ দেখতে পাচ্ছিলেন। সেজন্য এ ধরনের ফিশিং ব্যান চালু করা হলো এই রাজ্যে। এদিকে প্রত্যেক বছরই সরকারি নজরদারি এড়িয়ে সাগরে মাছ ধরেন অনেক মৎস্যজীবী। সেগুলি পুরোপুরি বন্ধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে, এমনটাই অভিমত মৎস্যজীবী সংগঠনগুলির। মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নির্দেশিকা ইতিমধ্যেই জানানোর কাজ চলছে পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে। দীঘা, মোহনা, শঙ্করপুর, মন্দারমণি, শৌলা, জলধা, পেটুয়ার মতো প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও মাইকিং। অনেক সময় দেখা যায় ছোট মাছও ধরা হচ্ছে এই সময়। এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন। আবার এমন প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরাও। কাঁথি মিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশক্রমে জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলছে দফায় দফায় মাইকিং। প্রচারে রয়েছেন মৎস্য দপ্তরের হিলসা ডাটা কালেক্টরের কর্মীরা। 61 দিনের ব্যান পিরিয়ড বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে নজরদারির দায়িত্বে থাকছেন হিলসা ডাটা কালেক্টরের কর্মীরা। এ ব্যাপারে এক ল্যান্ডিং সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী আশিস ভট্টাচার্য জানান, গত 12 এপ্রিল বিষয়টা তারা জানিয়েছেন সমস্ত মৎস্যজীবীকে। আবার শঙ্করপুর ল্যান্ডিং সেন্টারের অন্যতম কর্তৃপক্ষ সুভাষচন্দ্র রায়ও জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশিকা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক ব্যবসায়ীকে মাইকিং করে জানিয়ে দিয়েছি যে 15 এপ্রিল থেকে ব্যান পিরিয়ড শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত 61 দিন পর্যন্ত বন্ধ। আমরা সরকারের নির্দেশ মতন 15 এপ্রিল হইতে সমস্ত যন্ত্রচালিত যে নৌকাগুলো ট্রলারগুলো চলে ফিশিংয়ে যেতে পারবে না। আমরা বারবার মাইকিং করে অ্যাসোসিয়েশনের তরফ থেকেও মাইকিং করে জানানো হয়েছে, প্রশাসনের তরফ থেকেও মাইকিং করে জানাচ্ছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।